এভরিওয়ান আসসালামু আলাইকুম। 20,000 টাকা বাজারে এই মুহূর্তে আপনি যদি একটা স্মার্টফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি এমন 5টি স্মার্টফোনের কথা বলবো যেগুলো 20,000 টাকার প্রাইস পয়েন্টে আপনি একটা ভ্যালুফুল মানি প্রোভাইড পাবেন। অর্থাৎ আপনি কোন সেগমেন্টে কোন ফোনটা 20,000 টাকার প্রাইস পয়েন্টে সত্যিকার অর্থে একটা ভ্যালুফুল মানি পাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তাহলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন, কোনো রকম স্কিপ করবেন না। কারণ বর্তমানে বাংলাদেশের বাজারে কিন্তু 20,000 টাকা বাজেটে প্রচুর স্মার্টফোন পেয়ে যাবেন। সেখান থেকে আপনার জন্য কোন ফোনটা বেস্ট হবে, আপনি কোন ফোনটা নিতে পারবেন, এই ভিডিওর দেখে আপনি ডিসিশন মেকিং নিয়ে সহজ হবে। তো ভিডিওটা কন্টিনিউ করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন টেক ও ইনফরমেটিভ ভিডিও পেতে বিরজনের সাথেই থাকুন। প্রথমে কথা বলবো আমাদের লিস্টে নাম্বার 5-এ থাকা একটি স্মার্টফোন নিয়ে, সেটা হলো পোকো N7 Pro 5G। এই ফোনটা বর্তমানে বাংলাদেশের বাজারে 20,000 টাকার আশেপাশে অফিসিয়ালি পেয়ে যাবেন। আর এই ফোনটা যদি ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলি, এই ফোনটাতে রয়েছে গোল্ডেন ব্ল্যাক প্রিমিয়াম লুক, হাতে ভালো গ্রিপ পাওয়া যাবে, বাজারে একটা দুর্দান্ত লুক আপনি পাবেন এই ফোনটাতে। এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনটাতে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সাথে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট। কালার কন্ট্রাস্ট খুবই ভালো, বাজেটের মধ্যে অ্যামোলেড পাওয়া সত্যি একটা অসাধারণ ব্যাপার। দেন এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনটাতে পারফরমেন্স হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025, একটা আলট্রা চিপসেট ডেলি ইউজের জন্য, যা খুবই স্মুথ। পাবজি BGMAR 45 অর্থাৎ 15 ফ্রেম রেটে কিন্তু খুবই মোটামুটি একটা ব্যালেন্সভাবে খেলতে পারবেন। মোটামুটি হিট জেনারেট হলেও আপনার অবশ্যই তা মানিয়ে নেওয়া সম্ভব হবে। এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, 108 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে এই ফোনটাতে, যা ডে লাইটে সাপ ছবি তুলতে পারবেন, একদম পারফেক্টলি ছবি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন এই ফোনটাতে এই বাজেট পয়েন্টে। এই নাইট মোডে মোটামুটি একটা মাঝারি ধরনের ছবি আপনারা পেয়ে যাবেন, অতটা ভালো না হলেও আপনারা মিডিয়াম কোয়ালিটির একটা ছবি পাবেন, যেক্ষেত্রে 20,000 টাকার একটা বাজেট পয়েন্টে যতটুকু পাওয়া দরকার ঠিক ততটুকুই। দেন আমি এই ফোনটার ব্যাটারি সেকশনের দিকে তাকালে দেখতে পাচ্ছি এই ফোনটাতে 5100 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেই সাথে একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে আপনি খুব দ্রুত এই ফোনটাকে চার্জ করে নিতে পারবেন। দেন এই ফোনটা আমি ওভারঅল যদি কথা বলি, এই ফোনটা কাদের জন্য, বাজেট সেগমেন্টে একটা অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ফোন, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট, যারা ভালো পারফরমেন্স খুঁজেন এক কথায় তাদের জন্য এই ফোনটা ভালো হবে। এবার যদি আমাদের লিস্টের নাম্বার 4 এর কথা বলি, আমাদের লিস্টের নাম্বার 4 এ আছে স্যামসাং এর একটা ফোন, স্যামসাং গ্যালাক্সি A60 5G, অর্থাৎ ট্রাস্টেড একটা অলরাউন্ডার ফোন। এই ফোনটার ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে, স্যামসাং এর ক্লিন লুক, ম্যাট ব্যাক আর গ্রিপের এলিগেন্ট ডিসপ্লে কথা বললে 6.67 ইঞ্চি একটা সুপার এমোলেড ডিসপ্লে, আর সাথে আছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটার স্যামসাং কালার রিপ্রোডাকশন খুবই ভালো, টপ ক্লাসের। আপনার সেকশনে রয়েছে স্যামসাং এর সেই চিরচেনা চিপসেট Exynos 1313, যাতে ডেলি ইউজে চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন। হেভি গেমিং নিয়ে কিছু ল্যাগ আসতে পারে, তবে মিড রেঞ্জ গেমগুলোতে আপনি অনায়াসে গেম প্লে করতে পারবেন, যদিও সেট একটু হিট জেনারেট হবে, বাট স্যামসাং যেহেতু ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ডকে একটু কম্প্রোমাইজ করতে পারলে এটা আপনাকে মানিয়ে নিতে হবে। দেন এই ফোনটার ক্যামেরা সেকশনে যে কথা বলি, সবসময় স্যামসাং কিন্তু ক্যামেরার দিকে টপ নচ থাকে অন্যান্য ব্র্যান্ডগুলো থেকে। ক্যামেরা সেকশনে 15 মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা দেওয়া হয়েছে, সেই সাথে ন্যাচারাল কালার, ভালো সেলফি সবকিছুই আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে। আর এই ফোনটার ব্যাটারিতে আপনার 5000 mAh একটা ব্যাটারি, সেই সাথে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার, অর্থাৎ আপনি যদি একটা নর্মাল ইউজও আপনি একদিনের মতো ব্যবহার করে নিতে পারবেন। তবে আপনি যদি গেমিং ইউজার বা হেভি ইউজার হয়ে থাকেন, তাহলে হয়তো বা কোনো এক সময় দিনে আপনাকে চার্জে ফোনটা বসাতে হতে পারে। দেন এই ফোনটা ওভারঅল কাদের জন্য, যারা ব্র্যান্ডে ভরসা করেন, স্টেবল পারফরমেন্স চান, স্যামসাং A60 ফোনটা আপনাদের জন্য একদম পারফেক্ট একটা ফোন। আমাদের লিস্টে 3 নম্বরে আছে রেডমি নোট 14 প্রো। এটা একটা প্রো লেভেলের ফোন, বিশেষ করে এই মিড রেঞ্জ প্লাস পয়েন্টে 20,000 টাকার আশেপাশে আপনি এই ফোনটা দিয়ে ক্যামেরা এবং ডিসপ্লে একটা মনিস্টারের ভাইব পেয়ে যাবেন। এই ফোনটার ডিজাইনের কথা বললে গ্লাস লুক, ফ্রেম ম্যাট হলেও প্রিমিয়াম হ্যান্ডফিল পাবেন,
এই ফোনটার ডিসপ্লে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড। এই ফোনটাতেও রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটার পিক ব্রাইটনেস 1800 নিটস পর্যন্ত। ভিডিও গেম সবকিছুই চমৎকার ভিজুয়ালি আপনাদেরকে প্রদর্শন করতে পারবেন এই ফোনটার মাধ্যমে। এই ফোনটার পারফরমেন্সের কথা বললে এই ফোনটাতেও একটা ডায়মেনসিটি চিপসেট যা 7300 একটা আলট্রা চিপসেট। গেমিং এবং মাল্টিটাস্কিং দুটোই খুব দ্রুত করা যাবে এই ফোনটার মাধ্যমে। এই ফোনটার ক্যামেরা সেকশন একটু ডিফারেন্টই আছে। এই ফোনটা যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, 200 মেগাপিক্সেল ক্যামেরা একটা স্থাপন করা হয়েছে। ভেরিয়েন্ট অনুযায়ী হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে, বাট আপনি যদি অফিসিয়াল ভেরিয়েন্ট নেন তাহলে 200 একটা মেগাপিক্সেল ক্যামেরা একটা ফোন আপনি হাতে পেয়ে যাবেন মাত্র 20,000 টাকার প্রাইস পয়েন্টে। সেটা সত্যিকার একটা অসম্ভব ভালো লাগা। দেন আপনি এই ভিডিওর মাধ্যমে কিছুটা শার্প খুঁজে ফোনের ফটোগ্রাফিতে শার্প ভালো থাকবে। এই ফোনটা ভালো স্ক্রিন টোন পাবেন, শক্তিশালী নাইট শট পাবেন। ওভারঅল এই ফোনটার ক্যামেরা একটা কম্বো প্যাক হিসাবে আপনাকে এই ফোনটা অফার করছে। সেই সাথে এই ফোনটার ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট প্রকার ভালো। দেন এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলে এই ফোনটাতেও 5100 mAh এর কাছাকাছি একটা ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে 45 ওয়াটের বা 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। দেন এই ফোনটাও আপনি একটু মোটামুটি ভালো ইউজ করলে একদিনের মতো অনায়াসে ব্যবহার করতে পারবেন। আপনাকে দিনের মধ্যে হয়তো বা রাত্রে শোয়ার সময় চার্জে লাগালেও লাগাতে হতে পারে। অন্যথা আপনি কিন্তু সারাদিন এটাকে চার্জে ব্যাকআপই পেয়ে যাবেন। দেন আমি এই ফোনটা কাদের জন্য রিকমেন্ড করবো, যারা ভালো একটা ডিসপ্লে চান এবং কি আপনারা ফটোগ্রাফিতে মনোযোগ আছে, আপনি যে কোনো সময় ছবি তুলতে পছন্দ করেন, আপনার ছবি তুলতে ভালো লাগে বা টুকটাক আপনি ভিডিওগ্রাফি করেন, সেক্ষেত্রে আপনাকে এই ফোনটা এই বাজেট পয়েন্টে কিন্তু একটু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। দেন আমাদের লিস্টের নাম্বার 2তে আছে পোকোর আরেকটা ফোন, পোকো X75C। এটাও একটা 5G স্মার্টফোন। এই ফোনটা পারফরমেন্সে বেস্ট। কিভাবে বলছি এক্ষুনি বুঝে যাবেন। এই ফোনটাতে আছে IP68 রেটিং, সেই সাথে ফ্রেমটা একদম প্রিমিয়াম ফিনিশ, পানি ও ধুলাবালা থেকে আপনাদেরকে রক্ষা করবে। এই ফোনটার ডিসপ্লে 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড। এটাতেও আছে 120 হার্টজের রিফ্রেশ রেট। দেন কালার পাঞ্চি মিড রেঞ্জ লেভেলের সেরা স্কিন টোনগুলোর একটি। পারফরমেন্সের কথা বললে এই ফোনটাতে ডায়মেনসিটি 7300 একটা আলট্রা চিপসেট। এই ফোনটাতেও পাবজি 55 থেকে 60 FPS আপনারা স্টেবলি মানে খুব ভালোভাবে আপনারা এটাকে পাওয়ারফুলি ব্যবহার করতে পারবেন। এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে 64 মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা, সে সাথে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটার স্টেবিলাইজেশন ভিডিওর ক্ষেত্রে মোটামুটি অন্যান্য ফোনগুলোতে একটু ভালোই পাওয়া যাবে। দেন এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে এই ফোনটাতে 5100 অর্থাৎ 5100 mAh এর ব্যাটারি এই ফোনটা আপনারা পেয়ে যাবেন যা 67 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে। এই ফোনটা দ্রুত চার্জ হবে এবং আপনাকে ব্যাটারিও ব্যাকআপও ভালো দেবে। তো এই ফোনটা তাদের জন্য যারা পারফরমেন্স কেন্দ্রিক সে সাথে একটা ভালো ডিসপ্লে চান তাদের জন্য। দেন আমাদের লিস্টার নাম্বার 1-এ আছে মোটরোলার একটা ফোন, মোটরোলা G85 5G। অর্থাৎ এটা ক্লিন ইউআই বেস্ট আই কমফোর্টেবল ডিসপ্লেওয়ালা ফোন। ভাই লাইট ওয়েট যেমন আরামদায়ক তেমন প্রিমিয়াম ম্যাট ব্যাক প্যানেল। এই ফোনটার ডিসপ্লে 6.67 ইঞ্চের একটা পিওএলইডি প্যানেল, সেই সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট অ্যান্ড সফট আই ফ্রেন্ডলি কালার প্রোফাইল। চোখে আরামদায়কের জন্য বেস্ট একটা কমফোর্ট ফোন। আর পারফরমেন্স নিয়ে কথা বললে এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 6 জেনের 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। ডেলি ইউজে একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন এবং গেমিং ও মিড রেঞ্জে মোটামুটি এই প্রাইস রেঞ্জের সবচেয়ে টপ নোটস আপনাদেরকে প্রোভাইড করবে। এবং ক্যামেরা সেকশনের কথা বললে 50 মেগাপিক্সেল একটা আইএস ক্যামেরা দেওয়া হয়েছে। স্টেবিলাইজেশন ভালো, ন্যাচারাল স্কিন টোন থাকে। এই ফোনটারও ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে 5000 mAh এর একটা হিউজ ব্যাটারি পাবেন, সেই সাথে পাবেন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার এবং একদিনের মতো অনায়াসে এই ফোনটা আপনাদেরকে ব্যাকআপ দিবে। এই ফোনটার প্রসেসর একটু শক্তিশালী হওয়াতে আপনি এই ফোনটা দিয়ে হয়তো বা দিনের কোনো এই সময় চার্জে লাগাতেও হতে পারে। যারা ক্লিন একটা ইউআই চান, যাদের ভাগ কম প্রয়োজন, সুন্দর ডিসপ্লে সাথে ফোনটা তাদের জন্য একদম পারফেক্ট। তো ওভারঅল আমি প্রত্যেকটা ফোনে যদি আলাদা আলাদাভাবে বলি তাহলে বেস্ট পারফরমেন্সের জন্য পোকো X75G, বেস্ট ডিসপ্লের জন্য রেডমি নোট 14 প্রো, আর বেস্ট ক্যামেরার জন্য কিন্তু রেডমি নোট 14 প্রো পেয়ে যাবেন।
এবং যদি আপনি ব্যালেন্সড একটা ফোন চান তাহলে অবশ্যই আপনাকে স্যামসাং এর দিকে ফোকাস করতে হবে, কারণ স্যামসাং কিন্তু একটা কম্বো আকারে আপনাকে যেমন ব্র্যান্ড ভ্যালু পাবেন সেমন আপনাকে একটা ভালো পারফরমেন্সও পাবেন। আর আপনি যদি একটু ভ্যালু ফর মানির দিকে তাকান তাহলে পোকো M7 Pro 5G হতে পারে আপনার ভ্যালু ফর মানি ডিভাইস। আর বেস্ট ক্লিন ওয়াই এক্সপিরিয়েন্স যদি চান তাহলে আপনি মোটরোলার দিকে যান, মোটরোলা G85 5G। ওভারঅল এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন, পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। আর আবারও বলছি, নিত্য নতুন টেক ও ইনফরমেটিভ ভিডিও পেতে বিপজনের সাথেই থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।